ভারতে মুসলিমদের আসাম থেকে বের করে দেয়া হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল থেকে এখন বের করার প্ল্যান করা হচ্ছে, আরাকান থেকে বের করে দেয়া হচ্ছে, কাশ্মীরে মুসলিম নারীদের পেটানো হচ্ছে, কিন্তু বাংলাদেশে পারছে না। এটার একমাত্র অবদান জিন্নাত, সরওয়ার্দীর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা ভাসানীর এবং রাজাকারদের পূর্বপুরুষদের। স্যার, এই অবদানটাকে আপনারা ৭১ দিয়ে মুছে দিতে চেয়েছেন। বা জুলাই সনদ, এটা বিএনপি বাস্তবায়ন করবে কি করবে না, এটা ডিপেন্ড করে ভারতের উপর। কারণ ভারত চায় না ৭১-কে মানে ২৪-কে প্রতিষ্ঠিত হতে দিতে। কারণ ২৪ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ, বৈদেশিক আধিপত্যবাদ, হিন্দুত্ববাদের কবরস্থান। এবং হিন্দুত্ববাদ, রবি ঠাকুর এবং জমিদার তন্ত্র এবং ভারতীয় আধিপত্যের মুখে লাথি মারা হয়েছে ২৪-এ। আপনি বললেন না যে ৭১-কে ভুলিয়ে দেওয়া, স্যার আপনারা তো ৪৭-কে ভুলিয়ে দিচ্ছেন ৭১ দিয়ে। ৪৭ আজকে ভারতে মুসলিমদের আসাম থেকে বের করে দেয়া হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল থেকে এখন বের করার প্ল্যান করা হচ্ছে, আরাকান থেকে বের করে দেয়া হচ্ছে, কাশ্মীরে মুসলিম নারীদের পেটানো হচ্ছে, কিন্তু বাংলাদেশে পারছে না। এটার একমাত্র অবদান জিন্নাত, সরওয়ার্দীর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা ভাসানীর এবং রাজাকারদের পূর্বপুরুষদের। স্যার, এই অবদানটাকে আপনারা ৭১ দিয়ে মুছে দিতে চেয়েছেন। স্যার ১৯৭১-এর ১৪ই মার্চ, স্যার ২১শে মার্চ, স্যার আপনার পুরো মার্চ মাস ৭০-এর নির্বাচনের পর সান্তাহার, মিরপুর, আপনার কাপ্তাই, এরপর হচ্ছে আপনার নারায়ণগঞ্জের আদমজীতে বিহারি গণহত্যা হয় নাই স্যার? ১৯৭১-এর ১৮ই ডিসেম্বর মিরপুর আর্মি স্টেডিয়ামে বিহারি গণহত্যা করেন নাই স্যার? এই বাঙালিরা করে নাই স্যার? অলসো এই বিহারির এই মানচিত্র তৈরি করছে আপনারা। না না, আমাকে আজকে বলতে হবে, ১৯৭৩-এর চেতনা দিয়ে আপনারা সেই বিহারি গণহত্যাকে বৈধতা দিয়েছেন, বিহারিদের ভূমি অধিকার কেড়ে নিয়েছেন। কোন আইনে, কোন মোরালিটির ভিত্তিতে আপনারা এই দেশে বিহারিদেরকে জেনেভা ক্যাম্পে আটকে রেখে, ১৪৮টা জেনেভা ক্যাম্পে আটকে রেখে তাদের ভূমির অধিকার কেড়ে নিলেন? এই দেশে হিন্দুদের কোনো সম্পত্তির অধিকার নেই, এই দেশে বিহারিদের সম্পত্তির অধিকার আছে। যে জায়গাগুলোতে আপনার জমিদাররা ছিল সেই জায়গাগুলোকে বিহারিদেরকে ফিরিয়ে দিতে হবে। এটা ১৯৪৭-এর ম্যান্ডেট। আপনার ৭১-এ ৪৭-কে ডিনাই করা হয়নি। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতে উনি ৪৭-কে প্রেইজ করেছেন। এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি নিজেও বিহারি গণহত্যার সাথে জড়িত, তিনিও বলেছেন ৪৭ না হলে ৭১ হতো না। আর আজকে আপনারা ২৪-এ আসাতেই আপনাদের অ্যালার্জি হচ্ছে, আমরা বুঝি স্যার, বুঝি স্যার। স্যার তবে আমাদের কাছে স্যার সবার আগে স্যার ৪৭। না না না, আরেক মিনিট কথা বলতে দেন ভাই মনির ভাই। আমার কাছে সবার আগে ৪৭ আমার কাছে অস্তিত্ব। হ্যাড দেয়ার নট বিন 1947, দেয়ার উড নট হ্যাভ বিন 1971 নর 2024। আর আজকে যদি ৪৭ না হইতো তাহলে ভারত কখনো ভারতের মানচিত্র ভাইঙা এই মানচিত্র বানাইতো না। আর আজকে স্যার মসজিদে আজান দিতে পারতেন না। উত্তরপ্রদেশের সিএম বলছে গত কয় মাস আগে যে আর ৫টা বছর সময় দাও, ভারতে কোনো মাইক থাকবে না, মসজিদের আজান দেওয়া বন্ধ করে দিতেছে। বাংলাদেশে পারে না ৪৭-এর কারণে। আপনারা ৪৭-কে অস্বীকার করছেন, বিহারীদের ভূমি অধিকার ডাকাতি করছেন। অবশ্যই আমার কাছে সবার আগে ২৪-এর পর মহান ৭১, ৭১-এর পর আমার ৪৭। তবে ৪৭ আমার অস্তিত্ব। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ।